আর যাদবপুরের ঘটনা নিয়ে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। ছেলে মেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই, তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি। যাদবপুরের এই ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। যারা দেশের বিরুদ্ধাচরণ করবে তাদের বাংলা ধোলাই দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। দেখুন, যাদবপুর দিনের পর দিন দীর্ঘদিন ধরে, আমি একথা বলছি না যে যাদবপুরের সমস্ত ছাত্রছাত্রীর এই দেশবিরোধী মানসিকতার সাথে সম্পৃক্ত বা যুক্ত, কিন্তু একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন, তাদের মধ্যে একটা মারাত্মকভাবে একটা অ্যান্টি ন্যাশনাল চিন্তাভাবনা, দেশবিরোধী চিন্তাভাবনা, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের বিরুদ্ধাচরণ করবে, একদম বাংলা ধোলাই যাকে বলে, সেই বাংলা ধোলাই দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় এটা করা উচিত। এবং যারা করবে তাদের আমি সাধুবাদ জানাবো, তাদেরকে পুরস্কৃত করবো। গতকাল গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক যে সংঘাতের সূত্রপাত হয়েছিল এবিভিপি এবং এসএফআই এর মধ্যে, আজকে দুপুরেও কিন্তু দেখলাম সেই সংঘাত একেবারে চরমে পৌঁছলো। একদিকে এবিভিপির মিছিল, অন্যদিকে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের মিছিল, আর সেই মিছিলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার বাঁধলো। একদিকে এবিভিপির মিছিল ঘিরে তুলকালাম, যখন যাদবপুর থানার সামনে এবিভিপি মিছিল করে পৌঁছয় সেই মিছিল আটকালো পুলিশ। গতকাল রাতেই যাদবপুর উত্তপ্ত হয়ে উঠেছিল, যেখানে সংঘাত একেবারে চরমে পৌঁছেছিল। আজকেও কিন্তু সেই সংঘাত, এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ, অন্যদিকে পাল্টা এসএফআই এর তরফ থেকেও গতকালকের ঘটনা নিয়ে সরব হলেন এসএফআই সমর্থকেরা। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক, তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে। এবং ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যাবেলায়, যেটা এবিভিপির তরফ থেকে আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে। রীতিমতো বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করছেন এবিভিপি ছাত্র সংগঠন। এবং তাদের যেটা অভিযোগ, বুধবার সন্ধেবেলায় কিন্তু জেনারেল বডির মিটিং ডাকা হয়েছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং তারপর কিন্তু সেখানে এবিভিপির সমর্থকরা যান এবং তারা কিন্তু এর প্রতিবাদ করেন। তাদের অভিযোগ, যেহেতু স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই, তাই জন্য কিন্তু জেনারেল বডির মিটিং ডাকার কোনো অধিকার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেই। এবং রাজ্য সরকার যেহেতু এই মুহূর্তে কোনো রকম ছাত্র নির্বাচন করতে চাইছে না, তাই জন্য তারা তার প্রতিবাদ করে। এবং সেই সময় অন্তত 6 জন এবিভিপির সমর্থককে এসএফআই সহ বামপন্থী সমর্থকরা মারধর করে, এরকম অভিযোগ তারা করেন। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.